পোশাক পরিহিত একজন মহিলা আমাকে বলতেছে, মা আমেনা, ও মা আমেনা, ঘরের ভিতরে বসেন। ঘরে ঢুকলো, তিনি আমার ঘরে বসলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, আপনি কে? ওই মহিলা বর্ণনা দিতেছে, আমি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খেদমত করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি জান্নাত থেকে চলে আসছি। ও মা আমেনা, আজকে দুজাহের মাসে রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসবে। কিছুক্ষণ পর আর একজন মহিলা দরজায় আঘাত করলেন। দরজা খুলে দেওয়া হলো। এমন সুসজ্জিত পোশাক পরিহিত, জান্নাতে পোশাক পরিহিত সুঘ্রাণ নিয়ে মা আমেনার ঘরে প্রবেশ করলেন। মা আমেনা জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বলতেছেন, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আমি ঈসার মা মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনার খেদমত করার জন্য আসলাম। আজকে দুজাহানের বাদশাহ আল্লাহর প্রিয় বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন। তাকে খেদমত করার জন্য আমি আসলাম। এই সমস্ত কয়েকজন মহিলা জান্নাত থেকে আল্লাহ পাক প্রেরণ করলেন হযরত নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনাকে খেদমত করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা। সন্তান পৃথিবীতে আসলে বাবা মা দাদা দাদি নাম রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমেনা, তোমার গর্ভে রয়েছে, তার নাম আমি আল্লাহ রেখে দিয়েছি, তার নাম হবে মুহাম্মদ। তার নাম হবে মুহাম্মদ। আমার বন্ধু দুনিয়াতে যাবে, তার নাম হবে মুহাম্মদ। মা আমেনা বর্ণনা করেন, আমি তন্দ অবস্থায় কে তিনি আমার কানের কাছে বলে দিল, আমেনা, তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। দুনিয়ার কোন মানুষ নাম রাখতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আওয়ালু মা খালাকাল্লাহুন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে উজাদলে রেখে দিয়েছিলেন। উজাদলে আল্লাহ রাব্বুল আলামিন তখনই নাম রেখে দিয়েছেন মুহাম্মদ। মেয়েবার আমার, আজকে সেই পবিত্র দিন ঈদে মিলাদুন নবী। এমন কিছু লোক আছে যে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তিকাল করেছেন, নবী মারা যান নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক 3 দিন খাটের ভিতরে রেখে দেওয়া হয়েছিল। মেয়ে ভাইয়ের আমার, মানুষ মারা গেলে জানাজা পড়া হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয় নাই। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই, কোন নবীগণ মারা যায় নাই, তারা কবরের ভিতরে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার বন্ধু জীবিত। এখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যায় যদি কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক রওজা মুবারক থেকে সালামের জবাব দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতে হলে বাবারে দুনিয়ার কোন মানুষের কাছে যাবেন। এমন একদল মানুষ আছে, ওই মানুষের কাছে গেলে নবী পাককে পাওয়া যাবে। তারা হলেন নবীর ওয়ারিস, নবীর বংশধর, নবীর উত্তরাধিকারী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত পাক বান্ধবন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আহলে বায়াত। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত হলেন গাউসুল আজম খাজা বাবা জিন্দা পীর আল্লামা ইনায়েত পীর রাহমাতুল্লাহ আলাইহি। যে পীরের কাছে গেলে মানুষ আল্লাহ রাসূলকে সঙ্গে সঙ্গে দেখায় দিত।
গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। একজন পাপিষ্ঠ মানুষ যদি যায় বলতো, হুজুর আমি নবী পাককে দেখতে চাই, আমার খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ বলছেন, বাবা তুমি ওযু করে আসো, ওযু করে পাক পবিত্র হয়ে আসো, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দেখতে পারবে। এবার আমার মুহূর্তের ভিতরে খাজা এনায়েতপুরী তার মাথার ভিতরে হাত মুবারক রেখে দিলেন। বাবা চক্ষু বন্ধ করে বসেন, চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করেন। ওই মানুষটা কালবের দিকে খেয়াল করতেছে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতেছে। কিছুক্ষণ পরে যখন কাশফের মুকামটা খুলে গেছে, খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ তার মাথায় হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে উঠল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। যত হালাত হয়ে গেল। কিছুক্ষণ পরে তার বন্ধু জিজ্ঞাসা করছে, ভাই তুমি এরকম করলে কেন? যে আল্লাহর হাবিব মদিনাওয়ালাকে আমি দেখতে পেরেছি, এটা সাধারণ কোন মানুষ নয়। আমার খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ তিনি হলেন মদিনার মানুষ, মক্কার মানুষ, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের বংশধর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আমার যে করিবে বাবার শরণ, আনন্দ তার মরণ রে, যে করিবে বাবার শরণ, বাবাকে করিলে শরণ, বাবা জালা দূর হয় তখন, হৃদয় মাঝে শান্তি রে আসে, বাবা মোদের মহান রে, যে করিবে বাবার শরণ। এবার আমার গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহকে স্মরণ করলে পীর তার বাড়িতে আসে। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ বলেছেন, বাবা যখন একটা আত্মা মরির চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বাবা বলে ডাকবেন, বাবা তো পীরের পরিচয় মানে না, পীরের পরিচয় বড় ব্যস্ত হয় না, তখন ওই মুরিদের কাছে পীর হাজির হয়ে যায়। খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ একজন ভক্ত আশিক ছিল। ওই মহিলা তরিকা নেওয়ার পরে রহমতের সময়তে খাজা বাবাকে ডাকতেন, মোরাকাবা করতেন। একদিন উঠে যখন রহমতের সময় উঠে মোরাকাবা করতেছে, ছায়া থাকে দেখে খাজা এনায়েতপুরী তার বাংলা ঘরে হাজির হয়ে গেছে। মুরিদ যখন পীরকে দেখে দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, দুনিয়ার সব কিছু ভুলে যায়। পীর সামনে আসছে, এখন মুর্শিদ সামনে আসছে। গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ ওই মহিলা মোরাকাবা করতেছে, ধ্যান ফেলে বসে আছে। এদিকে স্বামী হাল বাইতে গেছে, বেলা দ্বিপ্রহর হয়ে গেছে, স্বামী হাল ছেড়ে দিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বিবিকে ডাক দিছে, বিবি শুনে না, এই ঘরের ভিতরে ডাকবার করে কাঁদতেছে। স্বামী বুঝতে পারে না, পেছন দিক থেকে যায় হাইলা বাজন দিয়ে তিনটা বাড়ি গেছে। বিবি পেছনের দিকে তাকায় ডাক দেয়, স্বামী গো, আপনি আমাকে কেন মারতেছেন, কি হয়েছে? স্বামী ডাকতেছে, বলতেছে, আমি তোমাকে বারবার ডাকতেছি, তুমি শোনো না। বিবি বলতেছে, স্বামী গো, আপনি মনে কষ্ট নিতেন না,
আমার বের খবর পড়ে আছে, কোনো কিছু মনে নাই। স্বামী আপনি হাত মধ্যে করে আসেন, আপনাকে আমি রান্না করে খাবার দে, আপনি মনে কষ্ট দেবেন না। স্বামী হাত মধ্যে করে আসছে, তুমি রান্না করে খাবার দেয়, বাতাস দেয়, শরীরে বাতাস দেয়। স্বামী আপনি মনে কষ্ট দেবেন না। আমার পীর খাবেন পুরো আমার ঘরে আসছে, কাউসুল আজম খাবার আল্লাহ পুরো রহমতুল্লাহ। ওই মহিলা কয়েকদিন পরে কিছু নবরণা দিয়ে তার স্বামীকে পাঠাই দিলেন, স্বামীকে আপনি এনায়তপুর দরবার শরীফে যান। অনেকদিন ধরে যান না, এনায়তপুর দরবার শরীফে যান। এনায়তপুর দরবার শরীফে গেছে, খাবার আল্লাহ এনায়তপুরি রহমতুল্লাহ সারা তলায় তুল মুবারকে বসে আছে। পীরের মতো দরদি, পীরের মতো আপন ববের বাড়িতে কেউ হইতে পারে না। খাজা বাবাকে যখন নজরে লাগুলো দিতে গেছে, খাজা বাবা ডাকতে বললেন, বাবা সেই দিন তোমার বাড়িতে গিয়েছিলাম, নিজের জামাটা খাইয়া দেখাই দিলাম, বাবা তুমি টাকা দেখো তোমার হাইলে ফসলের বারে আমার বিদেশ না। শিক্ষা দিয়ে খাবার কদমে পড়ে যায় গান্ধে, বাবা বুঝতে পারে নাই তুমি তোমার মুনিদকে কত ভালোবাসো, তুমি তোমার মুনিদকে কতই ভালোবাসো। মুনিদ চোখের পানি ফেলে দিতে ডাক দিতে বের হয়,